আমাকে আজ বিকেলে তার সাথে দেখা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have to meet him this afternoon. এখানে I অর্থ আমাকে, have to অর্থ করতে হবে, meet অর্থ দেখা, him অর্থ তার, afternoon অর্থ বিকেলে। I have to meet him this afternoon. আমাকে আজ বিকেলে তার সাথে দেখা করতে হবে। সে আমাকে বলেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He told me. এখানে he অর্থ সে, told অর্থ বলেছে, me অর্থ আমাকে। He told me. সে আমাকে বলেছে সে বিকেল 4টায় আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He will come at 4 in the afternoon. এখানে he অর্থ সে, will come অর্থ আসবে, at 4 অর্থ 4টায়, afternoon অর্থ বিকেল। He will come at 4 in the afternoon. সে বিকেল 4টায় আসবে। আমার বাড়ির কাছে অপেক্ষা করবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে will wait near my house. এখানে will wait অর্থ অপেক্ষা করবে, near অর্থ কাছে, my অর্থ আমার, house অর্থ বাড়ি। will wait near my house. আমার বাড়ির কাছে অপেক্ষা করবে। আমাকে সময় মতো তৈরি হতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have to be ready on time. এখানে I অর্থ আমাকে, have to be ready অর্থ তৈরি হতে হবে, on time অর্থ সময় মতো। I have to be ready on time. আমাকে সময় মতো তৈরি হতে হবে। এখন তো দুপুর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It's noon now. এখানে noon অর্থ দুপুর, now অর্থ এখন। It's noon now. এখন তো দুপুর। আমি এখন একটু ঘুমাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will sleep a little now. এখানে I অর্থ আমি, sleep অর্থ ঘুমানো, will sleep অর্থ ঘুমাবো, a little অর্থ একটু, now অর্থ এখন। I will sleep a little now. আমি এখন একটু ঘুমাবো। মা তুমি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where are you mom? এখানে where অর্থ কোথায়, you অর্থ তুমি, mom অর্থ মা। Where are you mom? মা তুমি কোথায়? আমি রান্নাঘরে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am in the kitchen. এখানে I am অর্থ আমি, in the kitchen অর্থ রান্নাঘরে। I am in the kitchen. আমি রান্নাঘরে। তুমি কি কিছু বলছো আমায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you telling me something? এখানে are you অর্থ তুমি কি, telling অর্থ বলছো, me অর্থ আমাকে, something অর্থ কিছু। Are you telling me something? তুমি কি কিছু বলছো আমায়? হ্যাঁ মা, আমি একটু ঘুমালাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes mom, I slept a little. এখানে yes mom অর্থ হ্যাঁ মা, I অর্থ আমি, slept অর্থ ঘুমালাম, a little অর্থ একটু। Yes mom, I slept a little. হ্যাঁ মা, আমি একটু ঘুমালাম। সে বিকেল 4টায় আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He will come at 4 in the afternoon. এখানে he অর্থ সে, will come অর্থ আসবে, at 4 অর্থ 4টায়, afternoon অর্থ বিকেল। He will come at 4 in the afternoon. সে বিকেল 4টায় আসবে। আমি তার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go with him. এখানে I অর্থ আমি, will go অর্থ যাব, with him অর্থ তার সাথে। I will go with him. আমি তার সাথে যাব। আমি এখানে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I work here. এখানে I অর্থ আমি, work অর্থ কাজ করা, here অর্থ এখানে। I work here. আমি এখানে কাজ করি। তোমার কাজ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What is your job? এখানে what অর্থ কি, your অর্থ তোমার, job অর্থ কাজ। What is your job? তোমার কাজ কি? আমি এই রেস্টুরেন্টে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I work in this restaurant. এখানে I অর্থ আমি, work অর্থ কাজ করা, this অর্থ এই। I work in this restaurant. আমি এই রেস্টুরেন্টে কাজ করি।
তোমার পরিবার কেমন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ ইউর ফ্যামিলি। এখানে হাউ অর্থ কেমন, ইউর অর্থ তোমার, ফ্যামিলি অর্থ পরিবার। হাউ ইজ ইউর ফ্যামিলি? তোমার পরিবার কেমন আছে? সবাই ভালো আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ইজ ফাইন। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ইজ অর্থ হয়, ফাইন অর্থ ভালো। এভরিওয়ান ইজ ফাইন, সবাই ভালো আছে। আসুন বসে কথা বলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেটস সিট ডাউন অ্যান্ড টক। এখানে লেটস অর্থ চলো বা আসুন, সিট ডাউন অর্থ বসা, টক অর্থ কথা বলা। লেটস সিট ডাউন অ্যান্ড টক, আসুন বসে কথা বলি। তোমার সাথে লোকটা কে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু ইজ দ্য ম্যান উইথ ইউ। এখানে হু অর্থ কে, দ্য ম্যান অর্থ লোকটা, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। হু ইজ দ্য ম্যান উইথ ইউ? তোমার সাথে লোকটা কে? সে আমার বড় ভাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ মাই এল্ডার ব্রাদার। এখানে হি অর্থ সে, মাই অর্থ আমার, এল্ডার অর্থ বড়, ব্রাদার অর্থ ভাই। হি ইজ মাই এল্ডার ব্রাদার, সে আমার বড় ভাই। তুমি কি খেতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু ইট? এখানে ডু ইউ অর্থ তুমি কি, ওয়ান্ট অর্থ চাও, টু ইট অর্থ খেতে। ডু ইউ ওয়ান্ট টু ইট? তুমি কি খেতে চাও? না, আমি কিছু খাবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই উইল নট ইট এনিথিং। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, উইল নট ইট অর্থ খাবো না, এনিথিং অর্থ কিছু। নো আই উইল নট ইট এনিথিং, না আমি কিছু খাবো না। আমি আরেকদিন খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ইট অ্যানাদার ডে। এখানে আই অর্থ আমি, ইট অর্থ খাওয়া, অ্যানাদার অর্থ অন্য, ডে অর্থ দিন। আই উইল ইট অ্যানাদার ডে, আমি আরেকদিন খাবো। আমি এখন যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নাও আই গো। এখানে নাও অর্থ এখন, আই অর্থ আমি, গো অর্থ যাই। নাও আই গো, এখন আমি যাই। আবার দেখা হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সি ইউ অ্যাগেইন। এখানে সি ইউ অর্থ দেখা হবে, অ্যাগেইন অর্থ আবার। সি ইউ অ্যাগেইন, আবার দেখা হবে। আমার স্কুল শুরু হয় 9টায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই স্কুল স্টার্টস অ্যাট 9 o'clock। এখানে মাই অর্থ আমার, স্কুল অর্থ স্কুল, স্টার্টস অর্থ শুরু হয়, অ্যাট 9 o'clock অর্থ 9টায়। মাই স্কুল স্টার্টেড অ্যাট 9 o'clock। আমার স্কুল শুরু হয় 9টায়। আমি বাসে করে স্কুলে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই গো টু স্কুল বাই বাস। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাই, স্কুল অর্থ স্কুলে, বাই বাস অর্থ বাসে করে। আই গো টু স্কুল বাই বাস, আমি বাসে করে স্কুলে যাই। আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফাদার টেক মি টু দ্য স্কুল। এখানে মাই ফাদার অর্থ আমার বাবা, টেক্স মি অর্থ আমাকে নিয়ে যায়, টু স্কুল অর্থ স্কুলে। মাই ফাদার টেক্স মি টু দ্য স্কুল, আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যায়। এটা আমার বাড়ি থেকে দূরে নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইটস নট ফার ফর মাই হাউস। এখানে ইটস অর্থ এটা, নট ফার অর্থ দূরে নয়, ফ্রম অর্থ থেকে, মাই হাউস অর্থ আমার বাড়ি। ইটস নট ফার ফ্রম মাই হাউস, এটা আমার বাড়ি থেকে দূরে নয়। আমার স্কুল শেষ হয় 1টায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই স্কুল এন্ডস অ্যাট 1 o'clock। এখানে মাই স্কুল অর্থ আমার স্কুল, এন্ডস অর্থ শেষ হয়, অ্যাট 1 o'clock অর্থ 1টায়। মাই স্কুল এন্ডস অ্যাট 1 o'clock, আমার স্কুল শেষ হয় 1টায়। আমার মা আমাকে বাড়িতে নিয়ে যায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই মাদার টেক্স মি হোম। এখানে মাই মাদার অর্থ আমার মা, টেক্স অর্থ নিয়ে যায়, মি অর্থ আমাকে, হোম অর্থ বাড়িতে। মাই মাদার টেক্স মি হোম, আমার মা আমাকে বাড়িতে নিয়ে যায়। 2টায় আমরা দুপুরের খাবার খাই।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে at 2 o'clock we have lunch। এখানে at 2 o'clock অর্থ 2টায়, we অর্থ আমরা, লাঞ্চ অর্থ দুপুরের খাবার। at 2 o'clock we have lunch, 2টায় আমরা দুপুরের খাবার খাই। তারপর আমি 1 ঘন্টা ঘুমাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে then I sleep for an hour। এখানে then অর্থ তারপর, I অর্থ আমি, sleep অর্থ ঘুমাই, an hour অর্থ 1 ঘন্টা। then I sleep for an hour, তারপর আমি 1 ঘন্টা ঘুমাই। আমি বিকেলে বন্ধুদের সাথে খেলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I play with friends in the afternoon। এখানে I অর্থ আমি, play অর্থ খেলা করি, with অর্থ সাথে, friend অর্থ বন্ধুদের, afternoon অর্থ বিকেলে। I play with friends in the afternoon, আমি বিকেলে বন্ধুদের সাথে খেলি। মাঠটা আমাদের বাড়ির সাথে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে the field is with our house। এখানে the field অর্থ মাঠটা, with অর্থ সাথে, our অর্থ আমাদের, house অর্থ বাড়ির। The field is with our house, মাঠটা আমাদের বাড়ির সাথে। বাবা এলে আমরা একসঙ্গে রাতের খাবার খাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে father comes we eat dinner together। এখানে father comes অর্থ বাবা এলে, we অর্থ আমরা, eat অর্থ খাই, dinner অর্থ রাতের খাবার, together অর্থ একসঙ্গে। father comes we eat dinner together, বাবা এলে আমরা একসঙ্গে খাবার খাই। আমি গল্পের বই পড়ি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I read story books। এখানে I অর্থ আমি, read অর্থ পড়ি, story books অর্থ গল্পের বই। I read story books, আমি গল্পের বই পড়ি। মাঝে মাঝে আমরা একসাথে সিনেমা দেখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে sometimes we watch movies together। এখানে sometimes অর্থ মাঝে মাঝে, we অর্থ আমরা, watch অর্থ দেখি, movies অর্থ সিনেমা, together অর্থ একসাথে। sometimes we watch movies together, মাঝে মাঝে আমরা একসাথে সিনেমা দেখি। আমি রাত 11টায় ঘুমাতে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I go to bed at 11 p.m। এখানে I অর্থ আমি, go to bed অর্থ ঘুমাতে যাই, at 11 p.m অর্থ রাত 11টায়। I go to bed at 11 p.m, আমি রাত 11টায় ঘুমাতে যাই। আমার মা একজন গৃহিণী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My mother is a housewife। এখানে my অর্থ আমার, mother অর্থ মা, এ অর্থ একজন, হাউসওয়াইফ অর্থ গৃহিণী। My mother is a housewife, আমার মা একজন গৃহিণী। আমার বাবা একজন ব্যবসায়ী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My father is a businessman। এখানে my অর্থ আমার, father অর্থ বাবা, এ অর্থ একজন, businessman অর্থ ব্যবসায়ী। My father is a businessman, আমার বাবা একজন ব্যবসায়ী। আমার মা বাবা খুব দয়ালু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My parents are very kind। এখানে my অর্থ আমার, parents অর্থ বাবা মা, very অর্থ খুব, kind অর্থ দয়ালু। My parents are very kind, আমার বাবা মা খুব দয়ালু। আমার 2টি বোন আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I have 2 sisters। এখানে I অর্থ আমার, have অর্থ আছে, 2 অর্থ 2টি, sister অর্থ বোন। I have 2 sisters, আমার 2টি বোন আছে। আমার বোনের নাম রূপা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My sister's name is রূপা। এখানে my অর্থ আমার, sister অর্থ বোন, name অর্থ নাম। My sister names is রূপা, আমার বোনের নাম রূপা। আরেকজন রুমি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে another is রুমি। এখানে another অর্থ আরেকজন, is অর্থ হয়। another is রুমি, আরেকজন রুমি। আমি বাসে করে স্কুলে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I go to school by bus।
এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, টু স্কুল অর্থ স্কুলে, বাই বাস অর্থ বাসে করে। আই গো টু স্কুল বাই বাস, আমি বাসে করে স্কুলে যাই। আমি পড়াশোনায় ভালো, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম গুড অ্যাট স্টাডিজ। এখানে আই অ্যাম গুড অর্থ আমি ভালো, অ্যাট স্টাডিজ অর্থ পড়াশোনায়। আই অ্যাম গুড অ্যাট স্টাডিজ, আমি পড়াশোনায় ভালো। আমি স্কুলে অনেক কিছু শিখি, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লার্ন আ লট অ্যাট স্কুল। এখানে আই অর্থ আমি, লার্ন অর্থ শিখি, এ লট অর্থ অনেক, অ্যাট স্কুল অর্থ স্কুলে। আই লার্ন আ লট অ্যাট স্কুল, আমি স্কুলে অনেক কিছু শিখি। আমার অনেক বন্ধু আছে, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, মেনি অর্থ অনেক, ফ্রেন্ডস অর্থ বন্ধু। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। কিন্তু সুমা আমার সবচেয়ে ভালো বন্ধু, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বাট সুমা ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এখানে বাট অর্থ কিন্তু, মাই অর্থ আমার, বেস্ট ফ্রেন্ড অর্থ সবচেয়ে ভালো বন্ধু। বাট সুমা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, কিন্তু সুমা আমার সবচেয়ে ভালো বন্ধু। সে আমার সহপাঠী, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শি ইজ মাই ক্লাসমেট। এখানে শি অর্থ সে, মাই অর্থ আমার, ক্লাসমেট অর্থ সহপাঠী। শি ইজ মাই ক্লাসমেট, সে আমার সহপাঠী। সে সুন্দর এবং বুদ্ধিমতী, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শি ইজ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট। এখানে শি অর্থ সে, বিউটিফুল অর্থ সুন্দর, অ্যান্ড অর্থ এবং, ইন্টেলিজেন্ট অর্থ বুদ্ধিমতী। শি ইজ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট, সে সুন্দর এবং বুদ্ধিমতী। মাঝে মাঝে সে আমার বাসায় আসে, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সামটাইমস শি কাম টু মাই হাউস। এখানে সামটাইমস অর্থ মাঝে মাঝে, শি অর্থ সে, কামস অর্থ আসে, টু মাই হাউস অর্থ আমার বাসায়। সামটাইমস শি কামস টু মাই হাউস, মাঝে মাঝে সে আমার বাসায় আসে। আমিও ছুটির দিনে ওর বাসায় যাই, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অলসো ভিজিট হার হাউস অন হলিডেজ। এখানে আই অলসো অর্থ আমিও, ভিজিট হার হাউস অর্থ ওর বাসায় যাই, অন হলিডেজ অর্থ ছুটির দিনে। আই অলসো ভিজিট হার হাউস অন হলিডেজ, আমিও ছুটির দিনে ওর বাসায় যাই। হয়তো তুমি আমাকে চেনো না, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মেবি ইউ ডোন্ট নো মি। এখানে মেবি অর্থ হয়তো, ইউ অর্থ তুমি, ডোন্ট নো মি অর্থ আমাকে চেনো না। মেবি ইউ ডোন্ট নো মি, হয়তো তুমি আমাকে চেনো না। আমি নতুন মানুষ, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম নিউ ম্যান। এখানে আই অর্থ আমি, নিউ অর্থ নতুন, ম্যান অর্থ মানুষ। আই অ্যাম নিউ ম্যান, আমি নতুন মানুষ। আমি বাংলাদেশ থেকে এসেছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ফ্রম বাংলাদেশ। এখানে আই অর্থ আমি, ফ্রম বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে। আই অ্যাম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি ভুলে গেছি, আমি দুঃখিত, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ফরগট, আই এম সরি। এখানে আই অর্থ আমি, ফরগেট অর্থ ভুলে যাওয়া, আই অ্যাম সরি অর্থ আমি দুঃখিত। আই ফরগট, আই এম সরি, আমি ভুলে গেছি, আমি দুঃখিত। কিন্তু কি সমস্যা তোমার, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বাট হোয়াট ইজ ইউর প্রবলেম। এখানে বাট অর্থ কিন্তু, হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, প্রবলেম অর্থ সমস্যা। বাট হোয়াট ইজ ইউর প্রবলেম, কিন্তু কি সমস্যা তোমার। আমার একটু সমস্যা আছে, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ আ লিটল প্রবলেম।
এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, আ লিটল অর্থ একটু, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ আ লিটল প্রবলেম, আমার একটু সমস্যা আছে। তুমি আগামীকাল আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ কাম টুমরো। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, টুমরো অর্থ আগামীকাল। ইউ কাম টুমরো, তুমি আগামীকাল আসো। আমি এখন ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম বিজি নাও। এখানে আই অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, নাও অর্থ এখন। আই এম বিজি নাও, আমি এখন ব্যস্ত। মালিক আমার টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওনার আই নিড মানি। এখানে ওনার অর্থ মালিক, আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা। ওনার আই নিড মানি, মালিক আমার টাকা দরকার। মাস তো শেষ হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য মান্থ ইজ নট ওভার। এখানে মান্থ অর্থ মাস, নট ওভার অর্থ শেষ না। দ্য মান্থ ইজ নট ওভার, মাস তো শেষ হয়নি। এখন টাকা লাগবে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই নিড মানি নাও। এখানে হোয়াই অর্থ কেন, নিড অর্থ লাগবে বা দরকার, মানি অর্থ টাকা, নাও অর্থ এখন। হোয়াই নিড মানি নাও, এখন টাকা লাগবে কেন? আমার বাড়িতে সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ প্রবলেমস অ্যাট হোম। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, প্রবলেমস অর্থ সমস্যা, অ্যাট হোম অর্থ বাড়িতে। আই হ্যাভ প্রবলেমস অ্যাট হোম, আমার বাড়িতে সমস্যা আছে। আমার বাবা খুব অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফাদার ইজ ভেরি সিক। এখানে মাই অর্থ আমার, ফাদার অর্থ বাবা, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। মাই ফাদার ইজ ভেরি সিক, আমার বাবা খুব অসুস্থ। আমার বাবা হাসপাতালে ভর্তি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফাদার ইজ হসপিটালাইজড। এখানে মাই ফাদার অর্থ আমার বাবা, হসপিটালাইজড অর্থ হাসপাতালে ভর্তি। মাই ফাদার ইজ হসপিটালাইজড, আমার বাবা হাসপাতালে ভর্তি। তুমি সত্যি বলছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর টেলিং দ্য ট্রুথ। এখানে ইউ অর্থ তুমি, টেলিং অর্থ বলছো, ট্রুথ অর্থ সত্যি। ইউ আর টেলিং দ্য ট্রুথ, তুমি সত্যি বলছো? জি, বেশি সমস্যা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস, মোর প্রবলেমস। এখানে ইয়েস অর্থ জি, মোর অর্থ বেশি, প্রবলেমস অর্থ সমস্যা। ইয়েস, মোর প্রবলেমস, জি, বেশি সমস্যা। তোমার কাজ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইয়োর জব। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, জব অর্থ কাজ। হোয়াট ইজ ইয়োর জব, তোমার কাজ কি? আমি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি পড়াই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই টিচ ইংলিশ ইন প্রাইমারি স্কুল। এখানে আই অর্থ আমি, টিচ অর্থ পড়ানো, প্রাইমারি স্কুল অর্থ প্রাথমিক বিদ্যালয়। আই টিচ ইংলিশ ইন প্রাইমারি স্কুল, আমি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি পড়াই। তুমি কিভাবে স্কুলে আসো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ডু ইউ কাম টু স্কুল। এখানে হাউ অর্থ কিভাবে, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, টু স্কুল অর্থ স্কুলে। হাউ ডু ইউ কাম টু স্কুল, তুমি কিভাবে স্কুলে আসো? আমি বাসে করে স্কুলে আসি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কাম টু স্কুল বাই বাস। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসি, বাই বাস অর্থ বাসে করে। আই কাম টু স্কুল বাই বাস, আমি বাসে করে স্কুলে আসি। তোমার ঠিকানা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াটস ইয়োর অ্যাড্রেস। এখানে হোয়াটস অর্থ কি, ইয়োর অর্থ তোমার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। হোয়াটস ইয়োর অ্যাড্রেস, তোমার ঠিকানা কি?
মিরপুর একে থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I stay at মিরপুর 1। এখানে I অর্থ আমি, stay অর্থ থাকা, মিরপুর 1 অর্থ মিরপুর 1। I stay at মিরপুর 1। মিরপুর একে থাকি। তুমি কি খেতে পছন্দ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What do you like to eat? এখানে what অর্থ কি, you অর্থ তুমি, like অর্থ পছন্দ করা, to eat অর্থ খেতে। What do you like to eat? তুমি কি খেতে পছন্দ করো? আমি পিৎজা খেতে পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I like to eat pizza। এখানে I অর্থ আমি, like অর্থ পছন্দ করি, eat অর্থ খাওয়া, to eat অর্থ খেতে। I like to eat pizza। আমি পিৎজা খেতে পছন্দ করি। আমি কি জানলাটি খুলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can I open the window? এখানে can I অর্থ আমি কি পারি, open অর্থ খুলতে, window অর্থ জানালা। Can I open the window? আমি কি জানলাটি খুলতে পারি? অবশ্যই আজ খুব গরম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Of course today is very hot। এখানে of course অর্থ অবশ্যই, today অর্থ আজ, very অর্থ খুব, hot অর্থ গরম। Of course today is very hot। অবশ্যই আজ খুব গরম। এটা কি তোমার কলম? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Is this your pen? এখানে is this অর্থ এটা কি, your অর্থ তোমার, pen অর্থ কলম। Is this your pen? এটা কি তোমার কলম? না, আমি মনে করি এটা তার কলম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No, I think it's his pen। এখানে no অর্থ না, I অর্থ আমি, think অর্থ মনে করি, it's অর্থ এটা, his অর্থ তার, pen অর্থ কলম। No, I think it's his pen। না, আমি মনে করি এটা তার কলম। আমি তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will go with you। এখানে I অর্থ আমি, go অর্থ যাওয়া, will go অর্থ যাব, with অর্থের সাথে you অর্থ তোমার। I will go with you। আমি তোমার সাথে যাব। এখানে আপনার টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Here is your money। এখানে here অর্থ এখানে, your অর্থ তোমার বা আপনার, money অর্থ টাকা। Here is your money। এখানে আপনার টাকা। আমি সবকিছুর জন্য দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am sorry for everything। এখানে I am অর্থ আমি, sorry অর্থ দুঃখিত, for অর্থ জন্য, everything অর্থ সবকিছুর। I am sorry for everything। আমি সবকিছুর জন্য দুঃখিত। সে তোমার জন্য কাঁদছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে She was crying for you। এখানে she অর্থ সে, crying অর্থ কান্না করা, for অর্থ জন্য, you অর্থ তোমার। She was crying for you। সে তোমার জন্য কাঁদছিল। তোমার মন খারাপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you sad? এখানে why অর্থ কেন, you অর্থ তোমার, sad অর্থ মন খারাপ। Why are you sad? তোমার মন খারাপ কেন? আমার আপনার সাহায্য প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need your help। এখানে I অর্থ আমার, need অর্থ প্রয়োজন, your অর্থ আপনার, help অর্থ সাহায্য। I need your help। আমার আপনার সাহায্য প্রয়োজন। দয়া করে আমাদের সাহায্য করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Please help us। এখানে প্লিজ অর্থ দয়া করে, হেল্প অর্থ সাহায্য করা, আস অর্থ আমাদের। প্লিজ হেল্প আস। দয়া করে আমাদের সাহায্য করুন। আমি তোমাকে টাকা দিব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will give you money। এখানে I অর্থ আমি, give অর্থ দেওয়া, will give অর্থ দিব, you অর্থ তোমাকে, money অর্থ টাকা।
I will give you money. আমি তোমাকে টাকা দিব। আমি এটা ভুলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not forget this. এখানে I অর্থ আমি, not অর্থ না, forget অর্থ ভুলা, this অর্থ এটা। I will not forget this. আমি এটা ভুলবো না। আমাদের পরিকল্পনা কাজ করেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Our plan worked. এখানে our অর্থ আমাদের, plan অর্থ পরিকল্পনা, worked অর্থ কাজ করেছে। Our plan worked. আমাদের পরিকল্পনা কাজ করেছে। আপনি এটা কেন বলছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you saying that? এখানে why অর্থ কেন, you অর্থ আপনি, saying অর্থ বলছেন, that অর্থ এটা। Why are you saying that? আপনি এটা কেন বলছেন? তুমি দুপুরের খাবার কখন খাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When do you eat lunch? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, eat অর্থ খাবে, lunch অর্থ দুপুরের খাবার। When do you eat lunch? তুমি দুপুরের খাবার কখন খাবে? আমি এখন খাবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not eat now. এখানে I অর্থ আমি, will not eat অর্থ খাবো না, now অর্থ এখন। I will not eat now. আমি এখন খাবো না। আমার খুব ঘুম পাচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very sleepy. এখানে I অর্থ আমার, very অর্থ খুব, sleepy অর্থ ঘুম পাচ্ছে। I am very sleepy. আমার খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে, তুমি ঘুমাতে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Okay, you go to sleep. এখানে ওকে অর্থ ঠিক আছে, you অর্থ তুমি, go অর্থ যাও, sleep অর্থ ঘুমাতে। Okay, you go to sleep. ঠিক আছে, তুমি ঘুমাতে যাও। আমি তোমার জন্য চা বানাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am making tea for you. এখানে I অর্থ আমি, making অর্থ বানাচ্ছি, tea অর্থ চা, for অর্থ জন্য, you অর্থ তোমার। I am making tea for you. আমি তোমার জন্য চা বানাচ্ছি। তুমি চা বানাও, আমি এখনই আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You make tea, I am coming now. এখানে you অর্থ তুমি, make tea অর্থ চা বানাও, I am অর্থ আমি, coming অর্থ আসছি, now অর্থ এখনই। You make tea, I am coming now. তুমি চা বানাও, আমি এখনই আসছি। তুমি বাড়ি আসবে কখন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When will you come home? এখানে when অর্থ কখন, will you come অর্থ তুমি আসবে, home অর্থ বাড়ি। When will you come home? তুমি বাড়ি কখন আসবে? আমি ঠিক বলতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can't say exactly. এখানে I অর্থ আমি, can't say অর্থ বলতে পারছি না, exactly অর্থ ঠিক বা যথাযথভাবে। I can't say exactly. আমি ঠিক বলতে পারছি না। সে আমাকে এটা বলেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He told me that. এখানে he অর্থ সে, told me অর্থ আমাকে বলেছে, that অর্থ এটা। He told me that. সে আমাকে এটা বলেছে, কিন্তু কেন সেটা জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে But I don't know why. এখানে but অর্থ কিন্তু, I অর্থ আমি, don't know অর্থ জানি না, why অর্থ কেন। But I don't know why. কিন্তু কেন সেটা আমি জানি না। সে এখানে আসেনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He didn't come here. এখানে he অর্থ সে, didn't come অর্থ আসেনি, here অর্থ এখানে। He didn't come here. সে এখানে আসেনি। সে সবসময় দেরি করে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He is always late. এখানে he অর্থ সে, always অর্থ সবসময়, late অর্থ দেরি করা। He is always late. সে সবসময় দেরি করে।